নমস্কার বন্ধুরা, স্বাদের সঙ্গীতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পনির দিয়ে নিরামিষ ঘুগনি। আমি একটা প্লেটের মধ্যে পনিরটা নিয়ে নিয়েছি। এবার ওটা আমি কেটে নেব। আমি পনিরটা কেটে নিচ্ছি। আমি পনিরগুলো ভালো করে পিস করে কেটে নিচ্ছি। আমি একটু বড় করেই কাটছি, তাতে মুখে পড়লে খেতে ভালো লাগবে। আমার পনিরগুলো পিস করে রাখা হয়ে গেছে। এবার কুকারের মধ্যে আমি জলে ভিজিয়ে রাখা মটরগুলো দিয়ে দিচ্ছি। আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ওর মধ্যে দুটো তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো নুন আর জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার 2 থেকে 3টে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। এবার আমি সেদ্ধ করে নিচ্ছি, তার জন্য গ্যাসটা অন করে দিলাম। আমার মটরটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরকমই আমি রেখেছি। এর থেকে বেশি যদি ঘেটে যেত খেতে ভালো লাগতো না। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি তার মধ্যে সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি। এবার আমি সর্ষের তেল গরম হয়ে গেলে পনিরগুলোকে ভেজে নেব হালকা করে। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এর থেকে বেশি ভাজা হয়ে গেলে একটু শক্ত শক্ত হয়ে যাবে। একটা প্লেটের মধ্যে তুলে রাখছি আমি পনিরগুলো। আমি পনিরগুলো তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গোটা জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি ওর মধ্যে টমেটো কুচো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি ভেজে নেব। টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। এবার ওর মধ্যেই আমি আদা দিয়ে দিলাম গ্রেট করা। এবার আমি ভালো করে আদা আর টমেটোটাকে মিশিয়ে নেব। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি অল্প পরিমাণে নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আমি নুনটা একটু কমই দিলাম, যেহেতু সেদ্ধ করার সময় আমি নুনটা দিয়েছিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি। আমি জল শুদ্ধই দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি।
এবার ওর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে নেব। এবার ওর মধ্যে ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দেব। এতে আপনারা কাশ্মীরি লঙ্কাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি সিম্পলভাবেই বানালাম। কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা ভালো আসে। এবার একটু আমি ফুটিয়ে নেব যাতে পনিরগুলোর মধ্যে মশলাটা একটু ঢোকে। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্নায় চিনি না দিলে খেতে ভালো লাগে না, তাই জন্য একটু দিলাম স্বাদ মতো। এবার আমি একটু ঘন করে নেব, তারপর নামিয়ে নেব। আমার প্রায় হয়ে গেছে ঘুগনিটা। এবার ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা নিরামিষ দিনে অবশ্যই বানাতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। রুটি, লুচি, পরোটা কিংবা মুড়ির সাথেও খেতে খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে দেখুন। আমার নিরামিষ পনির ঘুগনি একদম রেডি হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে এটা সার্ভ করে দেখাচ্ছি। এবার আমি অন্য পাত্রে সার্ভ করে নিচ্ছি। এটা নিরামিষ দিনে খেতে খুবই ভালো লাগে। আর আপনারাও বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। দেখুন আমি অন্য পাত্রে সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো আমার এই রান্না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। প্লিজ নতুন বন্ধু হলে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।